এই কবুতরটা ভাই আমরা নিছি হচ্ছে ওই যে স্বাধীন SRS লফট। হ্যাঁ, জানেন ওই যে SR টিভি সোহেলানার সাথে যে বাজি খেলছে ওরা একটা নিলাম করছিল, ওর মধ্যে কামাল ভাই একটা কবুতর দিছিল। ওই কবুতরটা আমরা 1,09,000 বিট করছিলাম। তো এই কবুতরটা 1,10,000 টাকা দিয়ে সিফাত নিয়েছে। পরবর্তীতেই যেটা গোল্ডেন মাসুদ ভাইয়ের কবুতর, আল্লাহর মতে এই কবুতরটা 80,000 টাকা বিট করছিলাম। আমার সর্বপ্রথম কবুতর কালেকশন করছি সোহরাব হোসেন সোহেল ভাই, তারপরে এলআরবি লিটন ভাইয়ের কবুতর আছে, ওনার কবুতরও খুব ভালো কবুতর। তারপরে গোল্ডেন মাসুদ ভাইয়ের কবুতর আছে, বাদশা ভাই থেকে কবুতর আনছি, ফয়সাল ভাইয়ের কবুতর আছে, আমার ওস্তাদ আছে বাপ্পি ভাইয়ের কবুতর আছে, তারপর আবিরের বাসার কিছু কবুতর আছে আমার কাছে। বানুদ্দিন চাচা গুপি বাগের, তাকে সবাই চিনে মোটামুটি রেসার জগতের একটা লিজেন্ড। গিরিবাজ কবুতরের তার অসংখ্য রেজাল্ট আছে। অল্পরে কামাল ভাইয়ের দুইটা কবুতর, ওই টাইমে কামাল ভাইয়ের এই বাজি টাজি ওই সময় হয়নি। আর সাদা কবুতরের প্রতি আমার অনেক ফ্যাসিনেশন, যেটা স্বপন ভাইয়ের কবুতর বলে। অনু ভাই একটা কথা বলছিল যে ব্লাড লিগে রক্ত ডলে কথা বলে, আসলে রক্তই কথা বলে। কালার, তারপর আপনার এই যে রং, নাম, এগুলি কিছুই না। আপনি মাসুদ ভাই থেকে আনছেন দিকে আপনার বাসায় রেজাল্ট করবে, এটা কোনো গ্যারান্টি নেই। আপনার পরিচর্যা, আপনার যত্নেই আপনার রেজাল্ট করবে, এইটাই লোকে বাস্তবতা। ওয়ারিদ জনি ভাই আমার একটা রিকভারি ক্যাপ, একটা ক্যাপসুল দিয়েছিল এত বড় কবুতরটা, রিকভারি ক্যাপ দেওয়ার পর দিয়ে নেয় না, তারাই গেছে। সোহেল ভাই এখন ওই মাদির কথাটা জিজ্ঞেস করে, ওর বোন ভাই ওই সোহরাব হোসেন সোহেল ভাইয়ের 165 কিলো বাজিতে আসা। মানে ওই দিন থেকে আমি অ্যাপ্রুভ পাইছি যে না, যত্ন করলে ওরে ভালোবাসলে ঠিক আছে। আমি ওরে রিকোয়েস্ট করছিলাম আহিস, ঠিক আমার মান সম্মান রাখছে, 10টা ঘর লাগছিল, এইগুলি দিয়ে জেনারেশন করবো। সিলভার ইনশাল্লাহ, সিলভার কারে কত প্রকার কি কি এই বছর সিলভার নিয়ে পরিচর্যা করবো। আসসালামু আলাইকুম। জর্ডান খান ফিশন ব্লগ থেকে আমি জর্ডান খান। আজকে চলে আসছি নারিন্দায় সনদ ভাইয়ের বাসায়। সনদ ভাইয়ের আর কি এই ছাদটায় আপনার 8 বছর যাবত কবুতর পালতেছে উনি। আর উনি যেটা বললো যে ভাই ওনার 35 বছরের জীবনে আপনার ছোটবেলা থেকেই দেখতেছে, মানে ওনার মামারা কবুতর পালতেছে। আর পুরান ঢাকায় যেহেতু উনি থাকে, ওনার আশেপাশে উপরে নিচে বুঝেনি তো, পুরান ঢাকায় সব জায়গায় কবুতর পালে কম বেশি। আর উনি 8 বছর বাদ যাবত যেহেতু শখ করে ওনার নিজের বাসায় কবুতর উঠাইছে। এর ভিতরে উনি ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে, মানে আপনারা তো বুঝেন আমি কি বলতে চাইছি, তো অনেকের বাসার কবুতরই ওনার বাসায় উনি শখ করে নিয়ে আসছে, কালেকশন করে ওগুলো যা ডিম বাচ্চা করছে। ইভেন ওই কবুতরের বাচ্চাগুলো দিয়ে উনি 2 সাইড 4 সাইড গেমও খেলছে, আবার টুর্নামেন্টে খেলছে এবং সব জায়গাতে আসতেছে। আর উনি মানে মূলত একটা কবুতর আপনাদের আজকে স্পেশাল দেখাবো। উনি একটা কবুতর আপনার ওই যে নিলাম থেকে নিয়েছিল 80,000 টাকা দিয়া। তো ওই কবুতরটা আমরা প্রথমে দেখাবো, এই কারণে বাইর করে রাখছি কবুতরটা এই জায়গায়। আমরা তবে আগে পরিচয় সনদ ভাইয়ের সাথে, আর তারপর ওনার কবুতরগুলো দেখাই। সনদ ভাই, আসসালামু আলাইকুম। ধরুন ভাই, থ্যাংক ইউ আমার বাসায় আসার জন্য। বলেন তো আপনার কবুতর অ্যাকচুয়ালি পালা তো ছোট থেকেই দেখতেছি, 35 বছর বয়স আমার। জন্মের পর থেকেই মানে মামার বাসায় কবুতর ছিল। মামার এখনো পালে কবুতর। আমার মামা ওই কত ক্লাবের সভাপতি, উনি অনেক পুরনো ক্লাব, ওই ক্লাবে ঐতিহ্যবাহী ক্লাব। তাদের ক্লাবে প্রত্যেক বছর টুর্নামেন্ট হয়, বিভিন্ন ধরনের আয়োজন হয়, তারা টুর্নামেন্ট করে। ওইখান থেকে আর কি ইন্সপায়ার হয়েছিলাম। কিন্তু আমার বাসায় মানে বন্ধুদের কথার মাঝখানে ছলে বলে যে কোনো ভাবে আর কি একজন কবুতর পালতো, আমার ফ্রেন্ড 3 বছর। তো ওর সাথে একটা কন্ট্রোভার্সি থেকেই 10টা কবুতর আমি বাজার থেকে কালেকশন করি। ওটা আমি কবুতর তেমন ভাবে চিনি না, তো 10টা কবুতর পালি, ওই 10টা কবুতর উড়াই। ওই 10টা কবুতর 3 মাস পালার পরে আমার কবুতর যখন মানে ফরম্যাটে চলে আসে, তখন ওই আমার বন্ধুর সাথে বাজিটা খেলেন। আমরা ইনটেক 10 কিলো বাজি খেলছিলাম, ওর সাথে আমি বাজি জিতছিলাম। বাজি খেলার পর প্রথম কবুতরটা আমার আসে চিলা কবুতর। ওই কবুতরটা মারা গেছে, বাজি মেরে ফেলছে কিছুদিন আগে। ওর আসছিল 3টা, আমার আসছিল 7টা। ও 3 বছর পালতো, ওর এক্সপিরিয়েন্স পুরনো কবুতর, কিন্তু আমার কবুতর আল্লাহর রহমতে ফ্লাই খুব ভালো করছিল। তো ওইখান থেকে আর ইন্সপায়ার হয়ে পরে আস্তে আস্তে চিন্তা করলাম যে কবুতর যেহেতু পালবই, তো অনেক টাকা কবুতরের পিছনে নষ্ট করছি। যেমন বিভিন্ন ভালো ভালো মানুষ, আমার 7 বড় কবুতর বলতে এখন মোটামুটি আমি 10টা থেকে স্টার্ট করছিলাম, এখন 300 কবুতর আছে আমার সাথে। 300? হ্যাঁ। তো 2টা লোক কাজ করতে, একটা লোক আমার রানু কাকা মারা গেছে, সে 1 বছর হয়েছে মারা গেছে। আর একটা ছেলে আছে ইমন, ওই দেখাশোনা করে। এর মধ্যে নিলামে বন্যার্থদের একটা নিলাম হয়েছিল, ওই SRS লফট ওরা একটা নিলাম করছে স্বাধীনরা। তো ওইখান থেকে নিলামে কামাল ভাইয়ের একটা কবুতর ছিল, আর 5 সাইড বাজির, আর গোল্ডেন মাসুদ ভাইয়ের একটা 111 কিলো জেনারেশনের একটা কবুতর ছিল। তো ওইখান থেকে আমরা ওই কামাল ভাইয়ের কবুতরটা বিট করি, পরে এটা কমলাপুরের সিফাত 1000 টাকা বেশি দিয়ে কবুতরটা নিয়ে নেয়। তো বিট ওই টাইমে আর কি লাইনের সমস্যার কারণে ওর বিট নিলামের শেষ টাইমে ও নিছে। আর পরে আমি কামাল ভাই গোল্ডেন মাসুদ ভাইয়ের যে কবুতরটা, ওই কবুতরটা কালেকশন করছি। এই যে আপনারা দেখতে পারবেন এই কবুতরটা কেমন, এটা কত টাকা ছিল? এইটা 80,000 টাকা দিয়ে কবুতরটা নিছিলাম। এই কবুতরটা ভাই আমরা নিছি হচ্ছে ওই যে স্বাধীন SRS লফট। জানেন ওই যে SR টিভি সোহেলানার সাথে যে বাজি খেলছে ওরা, বাসায় ওরা একটা নিলাম করছিল। খুবই ভালো ছেলে ওরা। ওই যে নিলাম করছিল বন্যার, তো যে ছিল নোয়াখালীর যে বন্যাটা, তো ওর মধ্যে কামাল ভাই একটা কবুতর দিছিল। ওই কবুতরটা আমরা 1,00,000
1,09,000 সামথিং আমরা বিট করছিলাম। হ্যাঁ, তো এই কবুতরটা 1,10,000 টাকা দিয়ে সিফাত নিয়েছে কমলাপুরে। তো এই কবুতরটা নিতে পারিনি। পরবর্তীতেই আল্লাহর রহমতে আমার একদম মন মতো একটা কবুতর, যেটা গোল্ডেন মাসুদ ভাইয়ের কবুতর, মানে গোল্ডেন মাসুদ ভাই তো বেজি কবুতরের জনক, সেলিম ভাই আর মাসুদ ভাই এরা এদের কবুতর। তো এই কবুতরটা বিট করছে। কবুতরটা ছবিটা দিছিল, ছবিটা দেখার পরই চিন্তা করতেছিলাম, আমার বন্ধু আছে লন্ডনে থাকে রায়হান, ও আমারে বলতেছে কি যে তুই এইদিকে ভালো একটা মহৎ কাজ করতেছে, তো এখানে আমরা কিছু টাকা দান করে দিই। আমি কই তাহলে দান করুন, যেহেতু এমনি তো দিলে তো মানে মানুষের উপকার হইবই, তো একটা কবুতর ব্রিড করি, দেখি আমরা নিতে পারি কিনা। তো আল্লাহর রহমতে এই কবুতরটা 80,000 টাকা ব্রিড করছিলাম। 80,000 টাকা ব্রিড করার পরে এই কবুতরটা আমরা নিছি। অসাধারণ একটা কবুতর, মানে গোল্ডেন মাসুদ ভাইয়ের কবুতর এমনি আরো 2-4টা অন্য মানুষের থেকে নিছি আমি, কিন্তু ওইটা স্যাটিসফ্যাকশন না। এটা একদম ওনার বাসার থেকে নিজে নিলামে নেওয়া, এটা শান্তি আলাদা। ওনার বাসায় আমরা সবাই গেছিলাম, ফয়সাল ভাই, বাপ্পি ভাই, ওয়ারির জনি ভাই, তারপর আরো আমার মামারা, জহির মামা, তপন মামা, সবাই গেছি। মাশাআল্লাহ দেখেন কালার, সাইজ, এক হাইতা সাইজ। এই যে ঘিয়ার, লাল পট্টি, নাক, মুখ সবই খুবই ডেঞ্জারাস। মানুষের পাকটা দেখাই দেন। এই যে পাকটা কাটা, অ্যাকচুয়ালি কাটছি কারণ কোন টাইমে হারায় যায়, এই কারণে কেটে দিছি এই পাকটা। কবুতরের পুরো সিলভার প্যাটার্নের কবুতর, বেজি কবুতর, একদম জেনুইন যে বেজি কবুতরের যে বৈশিষ্ট্য আছে সবই আছে। আইসটা গুলি দেখেন, ছোট ছোট আইসটা। এই কবুতরটা অ্যাকচুয়ালি নেওয়া আছে, কবুতরটা তো মেইন বিষয় না, মেইন বিষয় হচ্ছে আমরা চ্যারিটি করছি। চ্যারিটি বলতে এই যে বন্যার্থদের জন্য যতটুকু পারছি আমরা সাহায্য করার চেষ্টা করছি। এর মাঝখানে আমরা সারপ্রাইজলি এই কবুতরটা পেয়ে গেছি। আমাদের মূল উদ্দেশ্যই ছিল যে বন্যার্থদের যে সাহায্য করার যে মানে দরকার, কবুতর সংস্থা থেকে করতে পারবো, এটা অনেক বড় একটা বিষয়। একটা কবুতর থেকে স্বাধীনদের মাধ্যমে আমরা এটা করতে পারছি, এবং ওদের মাধ্যমে এই কবুতরটাও পাইছি। এর জন্য ধন্যবাদ স্বাধীনদের, এবং এই কবুতরটা পাইছি এটার জন্য মাসুদ ভাইকে অনেক ধন্যবাদ। এর সাথে একটা মাদিও আমাকে দিছিল, আমি খুবই হ্যাপি। আমি দোয়া করি সেও অনেক ভালো থাকুক, এবং যারা কবুতর নিয়ে এইসব মহৎ কাজ করে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। ইনশাল্লাহ ভবিষ্যতেও যদি কখনো এরকম কোনো পরিস্থিতি তৈরি হয় দেশের, আমরা সার্বিক সহযোগিতায়, আমি, আমার বন্ধু এবং আমার যা ভাই ব্রাদার আছে সবাই আমরা এগিয়ে আসবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমার জীবনে এই কবুতর এই খাঁচার থেকে বেরোয় আপনার ক্যামেরার সামনে আসছে, আমি নিজে ওইটার ছবিও তুলি নাই, ভিডিও করিনি। এই ফার্স্ট মানে অ্যাকচুয়ালি কবুতরটা নিয়ে তো মূলত হলো একটা কাজের সহযোগিতার জন্য, মানুষের সহযোগিতায়, বন্যার্থ দুঃখী মানুষ, যে এই যে যারা বন্যায় ডুবে গেছে, সবকিছু হারাই ফেলছে, তাদের ক্ষেত্রে এটা পোস্ট করার কিছু নাই। কবুতর তো সবারই আছে কম বেশি, এটা অ্যাকচুয়ালি মূল কারণটাই ছিল আমাদের। এই কারণে আপনার ক্যামেরার সামনে প্রথম আসলো এই ক্যামেরা, ইনশাল্লাহ ভালো কিছু যাতে করতে পারি। আর ওর সাথে একটা মাদি আমার মাসুদ ভাই গিফট করছিল, এই মাদিটা ওনার বাসা থেকে নিয়ে আসছি। মাদিটা মল্টিং এ আছে এখন, নরমাল মল্টিং এ, এখন তো যেহেতু মল্টিং এর টাইম। মাদিটা খুবই সুন্দর দেখতে, এটা এখন মল্টিং এর কারণে কালারটা বোঝা যাচ্ছে না, কালারটা বোঝা যাচ্ছে, তারপর অনেক সুন্দর দেখা যায়। এটা এই যে একটা বেজি কবুতর, মাশাআল্লাহ খুবই ভালো কবুতর। ওর বাচ্চা কাচ্চা আমি এই পর্যন্ত লাগাইলাম 4-5টা বাচ্চা লাগাইছি, আল্লাহর রহমতে কোনোটাই মিস করেনি। ব্লাড আসলে যে ব্লাড, ওই যে অনু ভাই একটা কথা বলছিল যে ব্লাড রক্ত ডলে কথা বলে, আসলে রক্তই কথা বলে। কালার, তারপর আপনার এই যে রং, নাম, এগুলি কিছুই না। আপনি মাসুদ ভাই থেকে আনছেন দিকে আপনার বাসায় রেজাল্ট করবে এটা কোনো গ্যারান্টি নেই। আপনার পরিচর্যা, আপনার যত্নেই আপনার রেজাল্ট করবে, এইটাই হলো বাস্তবতা। শহরে মোটামুটি আমার সর্বপ্রথম কবুতর কালেকশন করছি সোহরাব হোসেন সোহেল ভাই, সদ্য বড় ভাই আমার, উত্তরার উত্তরখান তার বাসা। উনার কবুতরের রেজাল্ট মানে আমি এটা বাসায় বইলা শেষ করতে পারবো না, অসংখ্য রেজাল্ট। মানে আপনি ওনার বাচ্চা করছিলাম 17টা, ওর মধ্যে আমার 4 বছরে 2টা বাচ্চা পড়ছে রোডে, আর এছাড়া 15টা বাচ্চা এখন ইনস্ট্যান্ট ঘরে আছে, এবং 4 বছর যাবত আমার রোড ছুটতেছে চার সাইডে। আর তারপরে এলআরবি লিটন ভাইয়ের কবুতর আছে, ওনার কবুতর খুব ভালো কবুতর। তারপরে গোল্ডেন মাসুদ ভাইয়ের কবুতর আছে, বাদশা ভাই থেকে কবুতর আনছি, ফয়সাল ভাইয়ের কবুতর আছে, আমার ওস্তাদ আছে বাপ্পি ভাইয়ের কবুতর আছে, তারপর আবিরের বাসার কিছু কবুতর আছে আমার কাছে। মানে ভালো ভালো কিছু কবুতর আমি কালেকশন করছি। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই সবই দেখাবো, আপনার আগে দুটো ছেড়ে দেখেন। এই যে দর্শক দেখেন, এই যে নিলাম থেকে আনা নটটা, আর এই যে সাথে যে মাদিটা, এইটা এই সনদ ভাই নিলাম থেকে ব্রিড করে নিয়েছিল। এমনি তো দেখাইছি, তো একসাথে দেখাই, হাতে নিয়ে দেখি। হ্যাঁ হাতে নিয়ে দেখাই। এইটা আমার বাসার সবচেয়ে এক্সপেন্সিভ কবুতরের মধ্যে
মনে করি এই যে দুইটা কবুতর নিলামের থেকে নেওয়া এক্সপেক্ট টাকাটা কোনো বড় জিনিস না। একটাই নিলাম থেকে নাও, আর একটা তো এই একটা নিলাম থেকে নেওয়া, এই একটা কবুতর মাসুদ ভাই আমাকে ওটার সাথে gift মিশিয়ে করছিল। দিছে আর কি। হ্যাঁ এটা তুমি মিলে share করে দিছো। হ্যাঁ এটা অ্যাকচুয়ালি দিতে যায় নাই, পরে জনি ভাই আর ফয়সাল ভাই গেছিল, ওরা বলতেছে যে ভাই ও তো পেয়ার মিলাইতে পারবে না, ওর বাসায় বেজি কবুতর এরকম নাই, আপনি একটা পেয়ার মিলাই দেন। আচ্ছা। পরে মাসুদ ভাই নিজেই একটা মাদি বের করে দিছে, এই মাদিটা। আরেকটা কথা বললেই নয়, আমার যে কবুতর জগতে আমার ওস্তাদ হচ্ছে বাপ্পি ভাই, এরপরে যদি আমার কোনো মানে ওয়েল উইশার গুড লাইনের মানে আমার যে বুদ্ধি দেয় সব বিষয়ে, এবং তার থেকে অসংখ্য কবুতর আমাকে দিছে, এবং নাম বলবো না, এবং এমন 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 মানুষের কবুতর যারা স্বপ্ন করে যে ওনার বাসায় যে কবুতর নিবে, ওই কবুতর আমার এসে বিনা পয়সায় আমার গিফট করছে মাইনুদ্দিন চাচা। আচ্ছা, যে মাইনুদ্দিন চাচা গোপীবাগের, সে তাকে সবাই চিনে, মোটামুটি রেসার জগতের একটা লিজেন্ড সে, এবং গিরিবাজ কবুতরের তার অসংখ্য রেজাল্ট আছে, অসংখ্য। সে গোপীবাগ থেকে, তাকে সবাই চিনে মাইনুদ্দিন আঙ্কেলকে। আর মাইনুদ্দিন আঙ্কেল আমাকে অনেকগুলো কবুতর দিছে, সেই কবুতরগুলো আমি দেখাইতেছি। আচ্ছা, তো আগে এইটার বাচ্চাগুলো দেখায়নি নাকি? এইটার বাচ্চাগুলো, হ্যাঁ হ্যাঁ আগে এটার বাচ্চা বলেন না, দেখায়নি। কবুতরের বাচ্চাগুলি দেখাই। এই যে একটা বাচ্চা বাপমার মতোই হয়েছে পুরা, এটা নসল কালার, এই যে কালার মল্টিং আছে, কালার দেখেন একদম বাজে, একদম মাশাআল্লাহ, কালো। মাশাআল্লাহ। এই যে নসল বাপের মতো পুরো সেম টু সেম নসল হয়েছে। এগুলা কি এগুলি একদম র পেয়ারের বাচ্চা, রোডে যেটা নাম সেটা দেখাচ্ছি। আচ্ছা। 1 দশকের একটা বাচ্চা আছে, এইবার 2 দশকে পড়ছে, চুলটা আবার সিলভার কাটিং এ আসছে। হ্যাঁ, হ্যাঁ। এই সিলভার কাটিং এ আসছে, কালারটা দেখেন মল্টিং এটা কি আছে। মাদি? এটা এটা মাদি বাচ্চা। এই মাদি বাচ্চাটা আমার মাওয়া রোড এবং নরসিংদী রোডে ছাড়া 35 কিলো করে পাল্লা করছি আমি একের ব্যক্তিগত, এবং সাথে সাথে হিসাব হয়, সাথে কোনো মানে এটা ঝামেলা করে না। 10টার মধ্যে কাউন্ট আছে, আচ্ছা, সকাল 10টার মধ্যে, আমি একদিনও 10টার পরে কাউন্ট হয়নি। এই দুটোটা বাচ্চা মনে করেন সকাল 10টার মধ্যে কাউন্ট হয়েছে। আরেকটা বাচ্চা আছে আপনার দেখাই, ওটা একটু কালো গলা টাইপের হয়েছে। আচ্ছা, দেখি দেখেন এই কবুতরটা গোল্ডেন মাসুদ ভাইয়ের নর দিয়া ঘুরাইছেন। ঘুরাইছি। এই নট আমার ফয়সাল ভাই বলছিল যে এই কবুতর দিয়া কালো গলা কবুতর দিয়া করিস, তো এই কবুতরটা দিয়া কামাল ভাইয়ের একটা মাদি, কামাল ভাই বলতে দলপুরের কামাল ভাইয়ের দুইটা কবুতর, ওই টাইমে কামাল ভাইয়ের এই বাজি টাজি ওই সময় হয়নি। তো ওনার বাসায় যে কবুতর বলতো রনি নামে একটা ছেলে, উনি আমার বলছিল যে ওনার বাসার কবুতর বাচ্চা, দুইটা বাচ্চা আমার দিছিল। তো একটা মাদি বাচ্চা এখনো আছে, নর বাচ্চাটা টাল হয়ে পাশের বাসায় পড়ে গেছে, ও এখনো রাইখে দিছে, ওই কবুতরটা আমার দেয়নি। তো মাদি বাচ্চাটা বড় হয়েছে, পরে ওই মাদিটা দিয়ে কামাল ভাইয়ের মাদিটা দিয়ে আর এই নটটা দিয়ে আমি বাচ্চা করছি। আল্লাহ, এটা আমার টুর্নামেন্টে দিছিলাম। এই সিল আছে হালকা, এই বাচ্চাটা হলো ঘুরানো, মাদিটা ঘুরানো, নটটা হলো আমার মানে মাসুদ ভাইয়ের নরের বাচ্চা। আর মাদিটা মাইকেল কামাল ভাই আছে ওই যে আমাদের দলপুরের, ওনার মাদির বাচ্চা, আমি মাদিটাও দেখাইতেছি। আচ্ছা, দেখি তাহলে মাদিটা দেখাই দিই। মাদিটা দেখাই। মাদিটা অ্যাকচুয়ালি হাট থেকে কামাল ভাইয়ের বাসায়, ওই টাইমে আমি চিনতাম না কবুতর। হ্যাঁ। কামাল ভাইয়ের বাসায় একটা বড় চুলালা ছেলে কাজ করতো, নাম মনে হয় সম্ভবত রনি। হ্যাঁ। তো ওই রনি কবুতর বাচ্চা নিয়েছিল বেচার লেগা, ওই টাইমে কামাল ভাই বাজি টাজি খেলেনি। আচ্ছা। পরে জিজ্ঞাসিলাম এক সময় হাটে দেখা হয়েছিল, পরে কার বাসার কবুতর, পরে কইলো যে কামাল ভাইয়ের কবুতর। এই যে মাদির আপনারা দেখেন, একদম মানে খুব সাবেগী একটা কবুতর, কালো গলা কবুতর, নাক ফাটা জাত। এই কবুতর দিয়া আমি ওই যে ভিডিওগুলি দেখলেন আপনারা, ওই যে বাচ্চাগুলি দেখাইলাম, এই বাচ্চাগুলি সব রেজাল্ট করতেছে আল্লাহর রহমতে। এই যে একটা বাচ্চা আছে দেখেন, এই যে দুইটা বাচ্চা, অরি বাচ্চা, এই একটা নর বাচ্চা, এই একটা মাদি বাচ্চা। আচ্ছা, আচ্ছা। ওই যে সোহরাব হোসেন সোহেল ভাইয়ের যে কবুতর 4টা নিলাম থেকে নিলাম না অ্যাকচুয়ালি, কবুতর এক সময় ওই যে উত্তরখানে আর এক বন্ধুর বাসায় সোহরাব হোসেন সোহেল ভাই পালতো। আচ্ছা, তো পালার পরে ওই ছাদ থেকে আর নিজের বাসায় নিয়ে যাবো, হ্যাঁ। কবুতর কমাই দিছিল সব, আচ্ছা। মেন কবুতর গুলি। তো ওইখান থেকে আমার ওস্তাদ বাপ্পি ভাই আমার নিয়ে যায় 4টা কবুতর নিয়ে দিছিল, 2টা কালো গলা, দুইটা, একটা লেগে আর্মি কবুতর আর একটা ফুটকি কবুতর। আচ্ছা। তো ওই 2টা কবুতর কালো গলা কবুতর 2টা চোরে নিয়ে গেছে। হ্যাঁ। আর আমার ছাদের থেকে 8টা কবুতর চোরে নিয়ে গেছিল, ওর মধ্যে সোহরাব হোসেন সোহেল ভাইয়ের কালো গলা 2টা কবুতর নিয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। আর জিরা গলা যে মাদিটা, ফুটকি মাদিটা, ওই মাদিটা আছে আমার কাছে। আর নটটা মারা গেছে আমার বাসায় বাচ্চা করতে ওর বাচ্চা কাচ্চা আছে আমার কাছে, 17টা বাচ্চা আছে। আচ্ছা, আচ্ছা, দেখি। এই যে মাদিটা 7 বছর হইব আমার বাসায়। সোহেল ভাই এখন ওই মাদির কথাটা জিজ্ঞেস করে, ওর বোন ভাই ওই সোহরাব হোসেন সোহেল ভাইয়ের 165 কিলো বাজিতে আসা, আচ্ছা, ওর বাচ্চা আমার বাড়ির যত কবুতর যত দাম নেই কিনি না কেন, ওর বাচ্চা হচ্ছে আমার বাড়ির সবচেয়ে সেরা কবুতর। ওর বাচ্চা মানে ছাড়ার পরে চিন্তা করি, অন্য কবুতর নিয়ে চিন্তা করি, যে টেনশন করি যে ওটা কি আসবো নাকি আসবো না, কিন্তু ওর বাচ্চা ছাড়লে আমার আল্লাহর রহমতে টেনশন করতে হয় না। ওর একটা বাচ্চা কালো গলা বাচ্চা দেখাইতেছে, আমি টুর্নামেন্টের 2 দিন আগে পড়ে যায়, দাউদকান্দিতে পাল্লা করছিলাম 45 কিলো, ওইখানে পড়ে গেছিল। পরের দিন কবুতরটা একদম কিছুই খায়নি, একদম দুর্বল অবস্থায় আসছে। আসার পরে ওই ওয়ারির জনি ভাই আমার একটা রিকভারি ক্যাপ, একটা ক্যাপসুল দিছিল এত বড়, হ্যাঁ। হয়তো এটা খাওয়াই দিই।
খাওয়াই দিছি। তো কবুতর একদম আমার টাইটাই ছিল ওই টাইমে, কবুতর আমার একদম মানে টুর্নামেন্টে যেগুলি আমার বেস্ট কবুতর ওর মধ্যে ওই কবুতরটা কাউন্টেড ছিল। হ্যাঁ, তো আমি চিন্তা করলাম আরে কবুতরটা শর্ট হয়ে গেল, কেমনি কি করুন। আমি যে আমাদের এখানে মিন্টু মামা আছে, এর বাসার ছাদে নাস্তা খাইতেছি, আমার বাসা দেখা যায় ওইখান থেকে। ফাট করে 10-11টার দিকে মিন্টু মামা কয় কি টুর্নামেন্টের আগের দিন, ওই যে তোমার একটা কবুতর আইতাছে মনে হয়, দেখো তো। আমার কবুতর বন ছিল। তো দেখি ওই কালো গলা নটটা আইসে দিই পাক টাক ছেড়ে দিছে। পরে রিকভারি ক্যাপটা দিছি, ওই জনি ভাইরে বললাম যে ভাই এরকম এরকম ঘটনা, আমার তো একটা ফেভারিট কবুতর, এটা কি করা যায়? কয়টা তুই আর ছাড়িস না, যেহেতু একদিন খাইতেছে কয়েকদিন পরে ছাড়। আচ্ছা তা আমি কি করছি, ঘাউরামি কইরা ওই রিকভারি ক্যাপটা দিয়া ওই কবুতরটারে ছাড়ছিলাম। আচ্ছা, এই কবুতর একটু আগে দেখাই দিই ভাই। আচ্ছা, এই যে নটটা ওর যে পোলাটা দিয়ে করছিলাম, এই যে নর কবুতরটা, এই কবুতরটা আমার ওই টুর্নামেন্টের দিন পড়ে গেছে, টুর্নামেন্টের 2 দিন আগে পড়ে গেছিল। হ্যাঁ, টুর্নামেন্টে পড়ে যাওয়ার পরে ওর রিকভারি ক্যাপ দিয়ে ছাড়ছিলাম। দেখেন ওর চোখ, দেখেন হ্যাঁ, চোখ পুরো আগুন চোখ। হ্যাঁ, আগুন আগুন। ওর বাপটা যেরকম ছিল বাপের পুরো সেম কপিটা পাইছে ও। এই কবুতরটা ছাড়ছিলাম, এই যে পাক দিয়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফেদার চলে আসছে। হ্যাঁ, ব্যালেন্স। তারপরে মজার ঘটনা কই, তো আসছে পরে, আসার পরে এই কবুতরটা আমি রাখছি। পরের দিন রাত্রে বেলা আমি বৈশা বৈশা চিন্তা করতেছি, না কবুতরটা রিকভারি ক্যাপ দেওয়ার পর দিই না, দাঁড়াই গেছে। খাওয়া দাওয়া ওরে সিঙ্গেল রেখা খাওয়া দাওয়া দিছি, দিয়ে দাঁড়াই গেছে। আমি না টুর্নামেন্টে দিব, জনি ভাইদেরও জানাইনি এটা। তো ওই টুর্নামেন্টে দিলাম, আল্লাহর রহমতে 10টা বাজে ঠিক ওর যে টাইমটা ওই 10টার মধ্যে আসি, ঠিক 10টার সময় দেখি চট করে আইসা সুন্দর পয়সা পড়ছে। সব কবুতর আইসা পড়ছে, 9টা কবুতর আইসা পড়ছিল। ওই কবুতরটা লাস্ট একদম 10টার দিকে আইসা সুন্দর করে ছিপ নিয়ে একটা ডাইরেক্ট বাসার ভিতরে নামলো। মানে ওই দিন থেকে আমি অ্যাপ্রুভ পাইছি যে না, কবুতর অ্যাকচুয়ালি রাস্তায় যে জান দেয় না, মালিক রে সহজে জান দেয় না। ওরা বোবা জানোয়ার তো, ওরা সহজে জান দেয় না। যত্ন করলে, ওরা ভালোবাসলে ঠিক আছে। আমি ওরে রিকোয়েস্ট করছিলাম তুই আহিস, ঠিক আমার মান সম্মান রাখছে। 10টা ঘর লাগছিল। এবং ওই টুর্নামেন্টে আমার সর্বপ্রথম কবুতর আসছিল লাল প্লেন কবুতরটা। ওইটা আমরা ওইখানে স্পটে ছাড়ার 17 মিনিট পরে আমার বাসায় এসে ওই কবুতরটা। ওইটাই আমাদের ক্লাব কর্তৃপক্ষ সবাই জানে যে আমার কবুতর ঘর লাগছিল। পিজন অফ দ্য টুর্নামেন্টের একটা কবুতর, ওই কবুতরটা খুবই অনেক ভালো কবুতর, তাড়াতাড়ি আসে। আচ্ছা আচ্ছা, দেখাইছিলাম। এই যে সোনা হোসেন সোহেল ভাইয়ের কবুতর গুলি আমি স্টক করে রাখছি, ইনশাআল্লাহ এবার এগুলি সব রোড গার্ডে ছুটবে। কোনগুলা? এই যে জিরাগলা যেগুলি দেখতেছেন, এই যে উপরে জিরাগলা, এই যে জিরাগলা, এই যে কালো গলা, এই যে জিরাগলা, এই দেখেন মার মতো প্যাটার্ন পায় কিছু। এই যে আবার কিছু ঘুরে করছি, এই যে কালো গলা টাইপের, এই যে কালো গলা টাইপের ওর বাবার মতো পাইছি কিছু। এগুলা কি সব রোডে? এগুলি সব রোড করা। এই যে যেগুলি দেখতেছেন এই কবুতর, এগুলি সব আমার রোডে 4 বছর ধরে ছুটতেছে। মানে কোনো মাইর না? না, মাইর আল্লাহর রহমতে। ওই যে 17টা কবুতর করছিলাম, বললাম না 2টা কবুতর শর্ট পড়ছিল। ওই 2টা কবুতরের হয়েছিল কি, ছোট থেকে একটার একটু বুকের হাড্ডি তেরা ছিল আর একটা পা তেরা ছিল। তারপরে রোডে আসতো ওরা, তো ওরা দেখা যায় লং ডিস্টেন্সে যা পড়ে গেছে কবুতর, আমার ল্যাকিংস এর কারণে পড়ছে। আমার এক চাচা থাকে আমেরিকাতে, মাইনুদ্দিন চাচার ফ্রেন্ড, ওই হিসাবে আমার এক মানে আপন ভাতিজার মতো আদর করে মাইনুদ্দিন চাচা। তো আমার 2 বছর ওয়েট করা এই মাদির বাচ্চা নেওয়া মানে একটা দুষ্কর ব্যাপার। ওর বাচ্চা আমার 2টা দিছিল, মাদি বাচ্চা আর নর বাচ্চা দিছিল। নর বাচ্চাটা আমার আছে, এই যে নর বাচ্চাটা দেখেন, এই যে নর বাচ্চাটা আছে, ও রেজাল্ট করা আমার বাসায়। এবং ওর একটা বোন দিছিল, আমার মাইনুদ্দিন চাচা কইছিল এটা থরের কাছে রেখে দিও। তা আমি না শুই না 4-5 পরে হওয়ার পরে আমি এই না এই খাঁচার ভিতরে দিছিলাম। যাওয়ার পরে উপরে একটা বাড়ি খেলো, নিচে একটা বাড়ি খেলো, সাথে সাথে ডেট, একদম সাথে সাথে মারা গেছে। গরম কবুতর, একদম গরম কবুতর। এইটা মাদি বাচ্চাটা সবসময় গরম হয়। মাইনুদ্দিন চাচা এটা আগেও পরীক্ষা করে এইরকমই পাইছে। একদম মুরব্বীদের যে কথা, অ্যাকচুয়ালি তারা সিনিয়রই তাদের কথা। এই কবুতর দেখছেন কেমন করে বর্তর ছিঁড়া ফেলায়। এই কবুতরটা হাট বাজারে গেলে কিন্তু আমরা সাধারণত নিমু না, কিন্তু যার দরকার যে চিনে, মাইনুদ্দিন চাচা কবুতর চিনি। এই কবুতরটাই না সাদা কবুতর আনছিল আমার কাছে, জোড়ার ভিডিওটা আছে। ওই কবুতর দিয়া, এই কবুতর দিয়া ওই নর আর এই মাদি দিয়া ভিডিও মানে বাচ্চা করছে। দেখেন পাঙ্কি কবুতর, এই কালো গলা পাঙ্কি কবুতর, এর লেগে এত গরম, আর বাচ্চা এত গরম, অনেক গরম। ওরে দিয়া বাচ্চা করছে, বাচ্চা করে আমার 2টা বাচ্চা দিছিল। ওই নর বাচ্চাটা আছে, আর মাদি বাচ্চাটা তো ওই খাঁচার ভিতরে কোনো বাচ্চা করেন না এটা দিয়া। এছাড়া এর বাচ্চা দিয়া এইবার 2টা বাচ্চা নিছি, ওই 2টা বাচ্চা আছে আমি দেখাই দিছি। আর এর বাচ্চার যে ছেলেটা আছে, ছেলেটা আমার বাসায় আছে। ওরে দিয়ে কামাল ভাইয়ের যে মাদিটা দেখছেন, ওই মাদি দিয়ে করছি, কয়েকটা বাচ্চা আছে আমার কাছে। সব রোড মাস্টার, সব রোড মাস্টার। আর ওই কবুতরের বৈশিষ্ট্য লেগে আসবেই ওই বাসায়।
আচ্ছা। ওই 2টা 2:30টার দিকে আসবে, কিন্তু অনেক উপরে হাইট নিয়ে আসে, হাইট নেই, হ্যাঁ। অনেক হাইট নিয়ে আসে। এই কবুতরের বৈশিষ্ট্য হচ্ছে এটা। এই যে আচ্ছা, ঠিক আছে। কবুতর এটা রাখলাম। এখন আমরা অন্য কবুতর দেখাই। এই যে দেখছেন যে সিলভার মাদিটা, ওই মাদির চাইতে সুন্দর মাদি ছিল। এই দেখেন কপালটা কি খারাপ, বেজি আইসা আচ্ছা আচ্ছা, আমার এই যে বেজি এখনো রক্তের চিহ্ন দেয় নেই, এই মাদিটা খায় ফেলাইছে। এই যে টাকালা মাদিটা, এই দেখেন এই যে মাদির পা, এর চেয়ে ভালো কবুতর ছিল। সিলভার 6টা কবুতর আমার এই যে বেজি খায় ফেলাইছে। এইসব এই কারণে এই যে থর ভাঙ্গে দিছি ভাই, এখন থর রাখেন, হ্যাঁ? থর রাখলে রিস্ক এখন, এই কারণে ভয়ে আর থর দেইনি, থর ভাঙ্গা ফেলাইছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। তারপরে আর এই এই খাকিগুলা কি এর ভাই? খাকিগুলি আমি খাকিটা কালেকশন করছি ড্যামরার ইমরানের থেকে। ইমরান আমার বলছিল এটা হিরো ভাইদের খাকি কবুতর। খাকি কবুতরের মেন যে মাটা, সেই মাটা আমি দেখি, এটা জল্লা খাকি কয়। এই খাকিটা আমি ইমরানের থেকে নিছি ড্যামরার। এই যে কবুতরটা, এইটা হলো খাকি মেন যে মাদিটা। আচ্ছা, হ্যাঁ, এটাই কিনছেন? এই মাদিটা কিনছিলাম, এই মাদিটা কিনছি আপনার ইমরানের থেকে কালেকশন করা। আর এর সাথে পেয়ার করছিলাম বাদশা ভাইয়ের থেকে 300 টাকা দেয়া, কেরানীগঞ্জে 300 টাকা দিয়ে এই নটটা তার বাসার কবুতর নামাই দিব। একটা নট, চোখ নাই, রেসার কবুতর, ঠোকর দিয়ে ওর চোখটা নষ্ট করে ফেলছে। 85 কিলো ব্যক্তিগত রেজাল্ট করা এই কবুতরটা। এই কবুতরটা বাদশা ভাই বিক্রি করতে চায় নাই, আমি জোর করে নিছি তার থেকে, 300 টাকা দিয়ে নিছি। দেখেন একটা চোখ নাই ওর, এই যে একটা চোখ, এই চোখ নাই। ওর বাচ্চা কাচ্চা আল্লাহর রহমতে, এই যে আপনার গতবার আমি বাচ্চা করছি প্রায় 6টার মতো বাচ্চা করছিলাম। হ্যাঁ। 6টা বাচ্চার মধ্যে 5টা বাচ্চা দিছি আমি পাল্লায়, 5টা বাচ্চাই আমার ঘরে আছে। সব খাকি বাচ্চাগুলি একদম খুবই ভালো রেজাল্ট। আমার এই যে 4 সাইড পাল্লা করছি, নরসিংদী রোড, দাউদকান্দি রোড, মাওয়া রোড, গাজীপুর রোড, এই 4 সাইডের থেকেই আসে এই কবুতর। ওই যে কয় খাকি দেয় ফাঁকি না, খাকি পেয়ার যদি মিলাইতে পারে, এই যে সিল প্রুফ আছে দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে 8 পরের কবুতর, এই দেখেন এখনো 2 পর বাকি। হ্যাঁ। এই যে 1 দশক কমপ্লিট করে এই যে দ্বিতীয় দশকে পড়ছে 8 পরের কবুতর। এই যে সিল খাবো, 2 সাইডে সিল খাওয়া, দুই পাঠা কবুতর। হ্যাঁ 2 পাট্টা কবুতর, এই যে সিল খাওয়া। হ্যাঁ, সিল দেওয়া। এদিকে কোনো লুকোচুরি কিছু নাই, আর আমার এদিকে কোনো ব্যবসায়ী লাইনের কবুতরও নেই, আর ব্যবসা করিও না। এই সৌন্দর্যের জন্য নিছি। আর কবুতরগুলি এইগুলি খুবই মাশাআল্লাহ, খুবই ভালো, আচ্ছা, খুবই ভালো। এই কোয়ালিটি ফুল খাকি, হ্যাঁ? কোয়ালিটি ফুল খাকি, মানে খাকি এটা কপালে আমার মিলে গেছে। পেয়ারটা খুব ভালো, 300 টাকা দেবে এরকম একটা খাকি পাওয়া এটা টাফ। এইদিকে যা দেখতেছেন এই কবুতরটা একটু দেখি, এই যে কালো লাগাটা, এই যে কালো কবুতরটা, হ্যাঁ কালো লাগাটা দেখি। এইটা হচ্ছে এই কবুতরটা আমাদের টাওয়ার মামুন ভাইরে চিনে নাকি জানি না, তারও মোটামুটি 100 কিলো 150 কিলো পাল্লা করা কবুতর। সে কয় এর থেকে নেওয়া এই কবুতরটা এখনো রোডে দেই নাই, রোডে দিব ইনশাল্লাহ। এই কবুতরটাও খুব ভালো, আমার বাসায় উড়ে। এই যে কালো বাঘা কবুতর, পুরানা জাতের কবুতর। তার থেকে বাচ্চা নিয়ে আসছিলাম আমি, বাচ্চা নিয়ে এসে আমি লাগাইছি। বাচ্চাটা খুব সুন্দর লাগছিল, 2টা বাচ্চা আছে, 2টা বাচ্চাই আমি লাগাইছি। এটা হচ্ছে নর বাচ্চা, আর একটা মাদি বাচ্চা আছে। আসলে এটা একটু ছাড়েন দে, দর্শক কিন্তু দেখায় দেয় স্ট্যান্ডে দাঁড়া করান। ওর স্ট্যান্ডার্ডই আলাদা, ওর খুবই সুন্দর স্ট্যান্ডার্ড, এবং চোখের যে পাওয়ার, হ্যাঁ, জুমিং, অনেক সুন্দর, হ্যাঁ সবকিছু সুন্দর। এই দেখেন চোখ জ্বলতেছে। হ্যাঁ, চোখ জ্বলতেছে। মানে কবুতর আমার একটা ফেভারিট কবুতর দেখাই, যেটা হচ্ছে আবিরের কবুতর। বাপ্পি ভাই আমাকে দিছিল, এটা সাব্বিরের থেকে নেওয়া, হাটারি বাজারে সাব্বির থেকে নেওয়া সিল খাওয়া কবুতর। এই যে আবির ভাইয়ের কবুতর, আসলেই যে এক্সেলেন্ট কবুতর, 1 দশকের কবুতর ভাই। সিলগুলো দেখা দিতেছে, হ্যাঁ, এই যে এইবার সিজনে সিল খাইছে। এই দেখেন 1 দশক কমপ্লিট করে 2 দশকে পড়ছে, এখনো 4টা পর বাকি আছে। আবির ভাইয়ের কবুতর, এই যে কালো কালো কবুতর। এই কবুতরটা বাপ্পি ভাই আমার ওস্তাদ আমারে সাব্বিরের থেকে, সাব্বির যখন কবুতর পালা ছেড়ে দেয় ঠাকুর বাজারের, আবির ভাইয়ের বন্ধু, ওর থেকে কবুতর কিছু বাপ্পি ভাই কালেকশন করছিল। তো বাপ্পি ভাইয়ের কবুতর অনেক হয়ে যাওয়ার কারণে আমারে 2টা নর 2টা মাদি দিছিল। তো ওই কবুতরের বাচ্চা করছি আল্লাহর রহমতে, খুবই ভালো। মানে 1 দশকের কবুতর যে এরকম রেজাল্ট করবে অকল্পনীয়। আচ্ছা আচ্ছা, এই কবুতরটা 4 সাইডে পাল্লা করা, 2 সাইডে টুর্নামেন্টে জিতা। 1 সাইডে আমি নিজস্ব একটা ব্যক্তিগত লং 75 কিলো পাল্লা করছি, এই 75 কিলো থেকে, মানে অল ইন অল। এইটারই জেনারেশন এখন করব। আমার বাসায় সুন্দর কবুতর বলতে সিলভার কবুতর কিছু আছে, যেটা আপনাদের দেখাবো, দেখাইতেছি। ওটা একবার শেষের দিকে নিতে। সাদা কবুতরের প্রতি আমার অনেক ফ্যাসিনেশন, যেটা স্বপন ভাইয়ের কবুতর বলে সবাই, সাদা ফুটকি লাইনের কবুতর। আচ্ছা, দেখি ওগুলো আছে। হ্যাঁ, ওইগুলো আছে, আমি দেখাইতেছি। আচ্ছা, এই লাল প্লেন কবুতর রাখছেন, এই যে লাল প্লেন কবুতরটা 4 সাইডের থেকে আসা, এটা ইতিহাস আছে, হ্যাঁ? এইটা অসংখ্য রেজাল্ট, অসংখ্য। এইবার একটা নতুন ইতিহাস আছে এটা। এইবার পাল্লায় এইবার ও টুর্নামেন্ট খেলতে পারেনি, এইবার একটা টুর্নামেন্টে, সেকেন্ড টুর্নামেন্টে খেলতে পারেনি। ফার্স্ট টুর্নামেন্টে ও আসছে চ্যাম্পিয়ন কবুতর। ও সকাল 8টা বাজে যদি ছাড়েন, আপনি বাসায় আসার আগে ভালো লাগবে, ওরে বাবা, ওর বৈশিষ্ট্য। আর আয়সা ওই বাসায় বসি, ওই যে ওটা, হ্যাঁ ওই বাসটার ভিতর, ও আয়সা ছাড়লে ওইখানেই বসবো, ওইখানে উঠবো, উইরা ওইখানেই বসবে, ওইখান থেকে ডাইরেক্ট ঘরে নামবে। ওর এটা অভ্যাস। আর এই কবুতরটা কালেকশন করছিলাম এফএস স্বপন ভাইয়ের থেকে,
দর্শক, আমরা ভিডিওর একদম শেষে চলে আসছি, আর শেষে আপনাদের জন্য মূল আকর্ষণ রাখছি এই যে সনদ ভাইয়ের বাসায় সিলভার কবুতর। ভাই এই বিষয়ে কিছু বলেন। অ্যাকচুয়ালি সিলভার কবুতর বললে কি, আমি কিছুদিন আগে কবুতর কমাইছিলাম তো, হ্যাঁ। ওইখানে মেইন যে আমার কবুতর গুলো ছিল, হ্যাঁ। ওইখানে 5 জোড়া কবুতর আমি দিয়ে দিছি এক বড় ভাইরে। হ্যাঁ। আর যে আপনি তো দেখলেন ফরের ভিতরে আমার কিছুদিন আগে আপনার আমি ছবি দেখাইতে পারবো, মানে বেজি যেমন- খায় ফেলাইছে আমার মেইন 3টা যে মাদি ছিল, ওই মাদিগুলি খেয়ে main ফেলছে। সুন্দর সুন্দর এর চেয়ে কবুতর। অনেক সুন্দর, মানে আমি যেগুলি আছে ওরই মানে জেনারেশন এই লাইনেরই, কিন্তু ওর চেয়ে ও আরো আরো বেশি better ছিল, আকর্ষণ ছিল। আমি এই কারণে সিঙ্গেল রাখছিলাম যাতে সেফ থাকে, সেফ রাখতে যে ওই বেজি খায় ফেলছে। সব মল্টিং আছে, ইনশাআল্লাহ আরো সুন্দর হবে। মানে সিলভার কাকে বলে নাকি? সিলভার মানে দেখতে Marking সুন্দর, আছে, প্রত্যেকটা আবার কবুতর রেজাল্ট আছে, গুণগত মান আবার আছে। রেজাল্ট আছে। আর এই যে এই হাতে একটা কবুতর বাই করে রাখছি আমরা। ওর বোনটারে আমার চোখের সামনে বেজি খায় ফেলাইছে, আমি আস্তে আস্তে খায় ফেলাইছে, কল্লারা নিয়ে গেছে। একটু এই যে আমি জরন ভাইয়ের ছবিটা দেখাইছি, ওর যে প্যাটার্ন, ওর হ্যাঁ। প্রত্যেকটা বাচ্চা আমার, ও নিজে 4 সাইডে রেজাল্ট করা, আর কালার তো 2 সাইডে একদম- টুর্নামেন্টে আসা। কালার দেখেন, এই যে কোনো ফাটা ছিটা কিছু নাই, ব্যালেন্স হ্যাঁ। কালার, ওর নসল, এই যে লাল গিয়ার, মাথা শেপ সবকিছু একটু মাশাআল্লাহ। পাটটা টান দেন তো, এই পাশে ওই পাশে ওই পাশে। এই পাশের পাটটা, এই যে কোনো ফাটা ছিটা নাই, পুতলা। ওরা 2টা বোন ছিল, হ্যাঁ। তো 2টা বোনই পাল্লা করছি আমি। আমাকে তো হলো যে বাড়িতে খাবি, তো এক সময় জিদুর ছিল যে বাড়িতে খাবি মানে সব করে খাইতে হইব, কাজ করে খাইতে হইব। হ্যাঁ। তো রেজাল্ট করছে, রেজাল্ট করার পরে এই কবুতরগুলি টিকছে। ওর একটা ভাই আছে একটু কালচা টাইপের হইছে, হ্যাঁ। এইগুলি রাখছি আমি, এইগুলি দিয়ে জেনারেশন করব সামনে সিলভার। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সিলভার কারে কয় কত প্রকার কি কি এই বছর সিলভার নিয়ে পরিচর্যা করব। এই বছর হ্যাঁ? হ্যাঁ, আচ্ছা ইনশাআল্লাহ। দেখি তাহলে এক একটা করে সিলভার নিয়ে দেখাই। পরিচর্যা করব, দেখি সিলভার দিয়ে কি করা যায়। এই কবুতরটা এক মানে ছোট ভাই, আমার প্রিয় ছোট ভাই আলভি, কবুতর সেক্টর ওর অনেকেই চিনে। এই কবুতরটা আলভি আমারে কালেকশন করে দিয়েছিল। এই কবুতরটা জোর করে আমারে দিয়ে গেছিল যে ভাই এই কবুতরটা রাখেন। কবে? এটা আমার বাসায় প্রায় 6 বছর। 6 বছর না? আলভি ওই টাইমে আমি কবুতর সম্পর্কে তেমন আহামরি বুঝিও না, আচ্ছা, তা ভাই এটা রেখে দেন। এইটার বাচ্চা কাচ্চা রেজাল্ট, মানে আমি তো দেখাইলাম আমার বাসায় যে হ্যাঁ। কটা জাবরা কবুতর আছে হ্যাঁ। ম্যাক্সিমাম জেনারেশন এই যে এখানে, হ্যাঁ। কোন আর ছয় নাই, এটা- এই যে পর দেখেন, এই যে সব কবুতরের। আর এটা দেখলেই বোঝা যায় যে হ্যাঁ, পাখি। পাখি কবুতর দিয়ে করা এই কবুতরটা, সিলভার পাখি কবুতর দিয়ে করা। হ্যাঁ। এটা খুবই একটা অসাধারণ কবুতর। মানে এই কবুতরটা আমি দর্শকদের দেখাই দিই। হুম। এই যে ভাইয়ের এই কবুতরটা আমার নিজের কাছে ভালো লাগছে, মানে পাখি কবুতর তো, এই কারণে আমি নিজের হাতে এই কবুতরটা দেখাইলাম। এই জরন ভাই আসছে দেখে এই কবুতরটা বাইর করে দেখাইলাম। আর আমি তো প্রথমে এটা আইসা একটা দেখি। ব্রিডার, মেইন ব্রিডার কবুতর আমার বাসার, খুবই ভালো একটা কবুতর। আমার প্রথমে কিন্তু ঢুকে এই কবুতরটা ভালো এই লাগছে, ঠিক কবুতরটা ভালো আছে? লাগছে, জরন মানে ভাই আপনি দেখছো। আগে ঢুকে প্রথমে এই কবুতরটা বাইরে করে দেখছিলাম, তো চিন্তা করছিলাম যে একবারে শেষে আপনাদের শেষে কবুতরটা দেখাবেন, দেখাবেন। এই কারণে কবুতরটা ধরে আপনাদের দেখাই দিলাম। হ্যাঁ, দেখেন কবুতর মানে পাখি, কিন্তু পাখি প্যাটার্ন এটা আনতে হইলে ওই যে বাজু গলা কবুতর, চারটা দমকালা, ঠিক আছে, হ্যাঁ। আর গলা চাপ, হ্যাঁ। ওই কবুতর দিয়া যখন এটা আপনার মানে বেজি বা বেজি, সিলভার সিলভার, বাঘা যে কোনো কবুতর দিনই লাগে, আসবে সিলভার আফসান বাঘা। তখন এই কবুতর বাইরেছে, Right. এই ছাড়া এই কবুতর বাইরে আসা সম্ভব সম্ভব না। না। Right. আসেন আমরা অন্য কবুতর কথা এটা সিলভার কবুতর, এটা আমার বাসায় উড়ে, এটা রেজাল্ট করা, এই টুর্নামেন্টে আসা। এই কবুতরটা এই যে আমার ট্যাগও লাগানো আছে আমার আপনার বাসায়। tag এ? হ্যাঁ, এই যে এই কবুতরটা দেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা কত কিলো? এইটা আপনার নরসিংদী রোডে 45 কিলো, দাউদকান্দি রোডে 42 কিলো, মাওয়া রোডে 35 কিলো, আর হচ্ছে আপনার গাজীপুর রোডে 30 কিলো পাল্লা করা। মানে কোন চার বড় সাইডে পাখি ঘোরানো। নেই। মানে আমার বাসায় যে কয়টা কবুতর দেখতেছেন ভাই, আমি 4 বছরের মধ্যে মানে থাকলে কাম করে খাবে, কর্ম করে বলে। খাও। বেকার বেকার থাকতে মানে বেকার থাকতে পারবো না। দর্শক আমরা চলে আসছি একদম ভিডিও শেষের দিকে, তো এখন সনদ দেখতে বিদায় নিবো। সনদ তাহলে গেলাম। আর অসংখ্য ধন্যবাদ ভাই, আপনি আমার একটা সময় আসছেন। না, না, Actually সমস্যা আমি সময় দিতে পারি না ছাদে, আপনি আসছেন, আমি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞ। আর- আমার জীবনের প্রথম ইন্টারভিউ আমার ছাদের, আমি না, না, কখনো সমস্যা interview নেই। দিইনি। আর ইয়া ভাই, আমি একটা কথা বলে দেই, জি। আপনার এই জায়গাতে কবিতা দেখলাম সব বেশিরভাগই রেজাল্ট করা, আর আপনার সুন্দর সুন্দর কবিতার রেজাল্ট করা আমি হ্যাঁ। দেখলাম। তো অনেকেই আছে আপনার কবিতার কালেকশন করতে চায়, জি। বা কবিতা সম্পর্কে যে কোনো মানে যে কোনো প্রয়োজন আপনার সাথে যদি যোগাযোগ করতে চায়, তাহলে কি আপনার নাম্বারটা দিয়ে দিব ভাই ভিডিওতে? কবুতর জগতে তো আমার ক্ষুদ্র জ্ঞান, আমার যতটুকু আমার দ্বারা সম্ভব আমি চেষ্টা করব তাকে হেল্প করা। হেল্প করার, হ্যাঁ? মানে কবিতা নিলে ইনশাআল্লাহ এগুলো না, ইনশাআল্লাহ আমি ঠকানোর জিনিস করি না কখনো। আচ্ছা ঠিক আছে, তাহলে এই কথা রইলো। তো দর্শক যারা এই ভিডিওটা দেখছেন, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না। আর আপনারা যেহেতু আমার সবসময় ভালোবাসেন, তো আমি সবসময় বলি আপনাদের কাছে আমি সবসময় কৃতজ্ঞ, যা বিশেষ করে আমার কিছু ভাই ব্রাদার আছে যারা আমার সাপোর্ট করে, তো এই কারণে আজকে আমার এই পজিশনে আসা, আমার এই জায়গায় দাঁড়ায় থাকা। তো আমার আপনাদের প্রতি ভালোবাসা রইলো আর দোয়া রইলো, আর সবসময় এরকমই সাপোর্ট দিয়ে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাইকে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত রইলো। জর্ডান খান পিজন ব্লগ থেকে আমি জর্ডান খান কাট। কারণ ভাই
এতগুলি কবুতর দেখাইলাম আপনার, আমি লাস্ট 4টা কবুতর দেখাই। ভাই মাইক তো খুলে ফেলছে, এখন দেখাইলে এমনিই দেখাই দেবো মাইক ছাড়া। আচ্ছা দেখাইতে চাইছেন দেখান, দেখাই দিই দর্শকদের। সাদা কবুতরের অনেক কেজি এখন দেখতেছি, ফ্যাসিনেশন হইতেছে। সাদা কবুতর কি দেখেন, এই যে একটা কবুতর দেখেন, আমার মেইন ব্রিডার সাদা কবুতর, 4টা রিং চোখে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখছেন? এটা নখ চারি, এই দেখেন এটা ঠোঁট দেখছেন কালার, হ্যাঁ পায়ের চারি কালার দেখেন, পুরো সেম। হ্যাঁ সেম টু সেম। এটা কেমন বয়স? মাথার গোল্লা একদম পুরা, এটার বয়স আছে 13 বছর ভাই। 13 বছর। হ্যাঁ হ্যাঁ। থুতনি বেড়ে গেছে। হ্যাঁ উঠনি বেড়ে গেছে এটা 40টা সাদা আছে, এর মধ্যে 4টা কবুতর আপনারা দেখেন। মানে এই 4টা ব্রিডার কবুতর। এই হ্যাঁ? একটা দেখেন, এটা আর্মি কন কাজ করা বলেন, ওর চোখ দেখেন ভাই, হ্যাঁ হ্যাঁ দেখছেন? মাশাআল্লাহ। আমি একটু জুম করে দেখাই দিই দর্শকদের। দর্শককে একটু জুম করে দেখেন, এর যে কালার, এই যে মাথার শেপ, হ্যাঁ তারপরে এই যে চোখের শেপ, এই মুখের এই যে ঠোঁট, হ্যাঁ এই চায়ের, এই দেখেন চারিও ধূসর কালার, হ্যাঁ ঠোঁটও ধূসর কালার, এদের same, হ্যাঁ? ফেদারও মাশাআল্লাহ দেখেন কত এগুলো আপনার ব্রিডার কবুতর। হ্যাঁ? এটা ওই সাদা দুইটা যেটা দেখছেন, হ্যাঁ এদের চাইতেও ভয়ঙ্কর একটা মাদি এটা। এদের চাইতেও ভয়ঙ্কর, এর চোখটা দেখলেই আমার খুব শান্তি লাগে। আমি মাঝে মাঝে এই কবুতরগুলি চেক করি, ওদের চোখের এই দেখেন, চোখের যে প্যাটার্ন, আমি একটু জুম করে জুম করে দেখাই দেখেন, দিই। মাশাআল্লাহ চোখের যে কাজ, এটা খুবই রেয়ার। এদেরই জেনারেশনের একটা বাচ্চা দেখেন, বাচ্চা দেখেন কেমন হয়, ফেদার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওর ঠোঁট, হুম, ওর চোখ, এই হ্যাঁ, হ্যাঁ, চোখ মাশাআল্লাহ। দেখেন। মাশাআল্লাহ দেখার মতো সুন্দর। হ্যাঁ এই যে চোখের কালার, পায়ের কালার সব সেম না? সেম, জাম কালারে পাওয়া হয় হ্যাঁ সাদা কবুতর, খুবই রেয়ার ব্রিড। হ্যাঁ খুবই রেয়ার, খুবই রেয়ার। এগুলা কি সামনে ইনশাআল্লাহ আরো বাড়াইবেন? হ্যাঁ ইনশাআল্লাহ এগুলি করব, আর সিলভার করব ইনশাআল্লাহ। এক দোয়া রইলো আপনার জন্য। কইছে সিলভার করব, অনেক কবুতর আছে, দেখি কি করা যায়। কিছু কমায় কিছু করবেন। হ্যাঁ, হ্যাঁ কিছু কবুতর কমাই দিব, কমাই দিয়ে তারপরে এই সিলভার কিছু কবুতর আর আরে ওগুলা রাখারও তো জায়গার প্রয়োজন, ঠিক না? 300 কবুতর মেইনটেইন করাটা আমার পক্ষে সম্ভব হইতেছে না, হ্যাঁ। অনেক বেশি প্যারা। ঠিক আছে ভাই, দোয়া রইলো আপনার জন্য।